আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে অভিজ্ঞতা না থাকলে কেউ কোনো কিছু করা ঠিক না। তো আসলে অভিজ্ঞতা করতে হলে সর্বপ্রথম অল্প কিছু জিনিস দিয়ে শুরু করতে হবে, তারপর সেটাকে অভিজ্ঞতা অর্জন করা হলে বড় কিছু করতে হবে। তো অল্প কিছু করার সময় যদি ধাক্কা আসে তো সেটা সামলানো যায়, কিন্তু বড় কিছু করার সময় ধাক্কা আসলে সেটা সামলানো যায় না। তো আসলে কয়েক মাস আগের ঘটনা। কয়েক মাস আগেও আমি চিন্তা করছিলাম যে 4-500 কোয়েল পাখির বাচ্চা, জিরো বাচ্চাই না, আমি ব্রুডিং করে ওইটা দিয়া খামার করবো। তো আসলে এই চিন্তা ভাবনাটা আমার মাথার ভিতরে ঘুরতেছিল। তো হঠাৎ করে আবার চিন্তা করলাম যে বড় কিছু করার আগে ছোট কিছু করে দেখি আমার দ্বারাতে হয় কিনা, পারি কিনা। তো আসলে আমি এই জিনিসটা চিন্তা করেই আমি ওই বড় কিছু করলাম না। আমি কি করলাম, মাথার ভিতরে একটা আইডিয়া আসলো যে একটা ইনকিউবেটর বানাই। তো দেখি আসলে সাফল্যটা কোন সাইড দিয়ে আসে। ইনকিউবেটরটা বানানোর পর আমি প্রথমে পরীক্ষামূলকভাবে 30টা কোয়েলের ডিম, 3টা হাঁসের ডিম এবং মুরগির ডিম দিছি। তো যাই হোক, এখন আমার কোয়েল পাখির ডিম 30টা ফুটছে, এখন আরও 30টা দিয়ে দিছি। তো এখন 30টার ভিতরে আমার 16টা ডিম ফুটছে। তো যাই হোক, 16টা ডিমই ফুটছে। তা আমার চিন্তা ভাবনা হলো যে আমি যদি 16টা বাচ্চা বড় করতে পারি তাইলে আমি ইনশাল্লাহ 500 বাচ্চাও যদি নেই 500 বাচ্চা বড় করতে পারবো। তো ওই চিন্তা ভাবনা করে আমি 16টা বাচ্চা পালন করা শুরু করলাম। তো আসলে যে সমস্যাগুলো পাইলাম, যে আসলে কোয়েল পাখি যে খুবই সেন্সিটিভ একটা জিনিস। কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখি খুবই সেন্সিটিভ জিনিস। এটা মতো সেন্সিটিভ জিনিস হয় না, কারণ এরা একটু ঠান্ডা লাগলে এরা খুবই অসুস্থ হয়ে যায়। তো হঠাৎ মারা যায় বাচ্চা, কোনো কারণ নাই, কিছু নেই, ঠাস করে দেখবেন একটা বাচ্চা মরে গেছে। তো এরকম এই সমস্যাগুলো হয়। তা আসলে আমিও একটা জিনিস কি, আমি অল্প পরিসরে দেখে আমিও ওইরকমভাবে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত, যারা নিয়ে অনেক অভিজ্ঞ, এরা তো মনে করেন যে শুরু থেকেই নানা প্রকারের ওষুধ খাওয়ায়, ওষুধের উপরে রাখে। তো আমি আবার এরকম ওষুধ কোনো কিছুই খাওয়াইনি। তো আমি বাস সিম্পল সাধারণ যেসব ওষুধ পানি আছে ওইগুলি খাওয়াইছি। তো যাই হোক, এখন দেখলাম যে না, কোয়েল পাখির বাচ্চা হঠাৎ মারা যাইতেছে, হয় পাখা ঝুলে যাইতেছে, না মারা যাইতেছে। রাত্রে দেখলাম বালা, সকালে এসে দেখি মরে গেছে। মানে এত পরিমাণে এদের পিছনে সময় দিছি, কিন্তু তারপরও এরা মনে করেন যে সুস্থ থাকে না, একটার পর একটা চলেই যাইতেছে। তো এরকম আমার মতো কেউ করবেন না। আপনারা সবাই আগে যে কোনো জিনিস করার আগে চেষ্টা করবেন যে ওই জিনিসটার উপরে অল্প পরিসরে পালন করে বড় কিছু করার। তো ইনশাল্লাহ আমি যতটুকু ধারণা করে বুঝতে পারলাম যে আমার মুরগির বাচ্চা আল্লাহর রহমত ভালো ইয়া হয়। তো আমি মুরগির বাচ্চাই পালন করার চেষ্টা করব, মুরগির বাচ্চা ইনকিউবেটরে ফুটানোর চেষ্টা করব। তো তো চিন্তা ভাবনা করে দেখলাম যে কোয়েল পাখি আসলে ডিম বিক্রি করা হয় 2 টাকা 2.5 টাকা পাইকারি, বা 3 টাকা। এর চাইতে ওষুধ পানি, এটা খাবারের খরচ, বহুত কিছু এরকম খরচ বেশি। কিন্তু আসলে দেখলাম যে মুরগির বাচ্চার ক্ষেত্রে অসুখবালাও কম, আর কোয়েল পাখির বাচ্চার ক্ষেত্রে ব্রুডিংয়ে রাখতে হয় 15 দিন, নিচে 20 দিন, আর মুরগির বাচ্চার ক্ষেত্রে 7 দিন ব্রুডিংয়ে রাখলেই যথেষ্ট। তো যাই হোক, আমার মতে বেস্ট মুরগির বাচ্চা। তো আমি দেখছি যে চিন্তা ভাবনা করে আসলে মুরগি পালনে ভালো বেশি কোয়েল পাখির চাইতে। আর কোয়েল পাখিও ভালো, লস নাই যদি ওইরকমভাবে ওইটাকে গড়ায়া তোলন যায়। তো যাই হোক, মুরগির বাচ্চার ডিমান্ড সবসময় থাকে কোয়েল পাখির চাইতে, কোয়েল পাখির ডিমান্ড অত থাকে না। তো যাই হোক, এখন আমি চিন্তা ভাবনা করছি সামনে যদি কোনো কিছু করি তাহলে মুরগি দিয়ে কোনো কিছু করার ইচ্ছা আছে।
কোয়েল পাখি শখের বসে দিছিলাম। যাই হোক, অল্প কিছু জিনিস দিয়ে আমি শিখতে পারলাম। আমি আসলে সামনে কোনো কিছু করলে মুরগি কিছু করার ইচ্ছা আছে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি পারিনি, আপনারা পারবেন এমন তা না, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, হয়তো বা আপনারা আমার চাইতে ভালো করতে পারবেন। তো আমি চেষ্টা করলে হয়তো বা একটু ভালো থাকতো, কিন্তু আমার আসলে অল্প বাচ্চা দেখে এরকম আমি গুরুত্ব দিই নাই, এই কারণে হয়তো আরও সমস্যাটা হয়েছে। আর শীতটা ছিল, যার কারণে শীতে কোয়েল পাখি একদমই খারাপ অবস্থা হয়ে যায় কোয়েল পাখির। তো শীতের সময় কোয়েল পাখি কখনোই তুলবেন না, পালন করবেন না, এটাই আপনারা লস খাইবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও এরকম শিক্ষণীয় কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো সামনে আমাদের মুরগির বাচ্চা ফুটতেছে, ইনশাল্লাহ আপনারা আমাদের মুরগির বাচ্চা ফুটার ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়।